কিতাব লেখে কেউ আঙ্গুল কেটে ফেলেছে, কেউ হাত কেটে ফেলেছে, রক্ত ঝরতেছে খবর নাই। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলে তাকিয়ে দেখে আঙ্গুল কেটেছে, হাত কেটেছে। জুলাইখা বলেন কি হলো? ও বান্ধবীরা, হাত কাটলি, লেবু কাটলি না কেন? বান্ধবীরা জবাব দেয়, জুলাইখা রে, এত সুন্দর ব্যক্তি দেখে আমরা হাত কেটেছি, আঙ্গুল কেটেছি, আমরা তো কোনো খবর পাই নাই। মা আয়েশা বলেন, রে নবীর সাহাবীরা, মিশরের সুন্দরী যুবতীরা রে, ইউসুফ নবীর সুন্দর দেখে হাত কেটেছে, আঙ্গুল কেটেছে। তারা যদি আমার নবীর সুন্দর দেখতো রে, শুধু হাত আর আঙ্গুল নয়, আল্লাহর কসম তারা কলিজা কাইটা ফালাইতো, খবর পাইতো না। সেই নবীর সুন্দর চেহারা মলিন হতো নবী উম্মতের ব্যথায়, উম্মতের মায়ায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, এই নবীর উম্মত কেন মাপ পাবে না? গভীর রাত্রে আমার নবী বিনাইয়া বিনাইয়া কান্দে। পাশে বসে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে গভীর রাত্রে চোখের পানিতে গাল মুবারক ভেসে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, জামা ভিজতেছে, কোন ব্যথায় কান্দেন, কোন দুঃখে কান্দেন? আমার নবী কোনো জবাব দেন না, শুধু কান্দে। প্রশ্ন করলেন মা আয়েশা নিজেই, হুজুর বুঝেছি কেন কান্দেন গো। জীবনে কোনোদিন বাবা বাবা বলে ডাকতে পারেন নাই, জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, জীবনে কোনোদিন বাবার আদর পান নাই, বাবার কুলে উঠেন নাই। যেই বয়সে মক্কার ছেলেরা বাবা বাবা বলে ডাকতো, বাবার কুলে উঠতো, আপনি সেদিন শুধু দুই চোখে এতিম হইয়া তাকিয়ে থাকতেন। এর চেয়ে বেশি কিছু সুযোগ তো আপনি পান নাই। হয়তো সেই বাবার ব্যথা মনে হয়েছে, সেই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আমার নবী জবাব দেন, আয়েশা রে, কথাটা মিথ্যা বলো নাই রে। গতে আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। যে নবী মায়ের ব্যথা বলে গিয়ে, বাবার ব্যথা বলে গিয়ে আপনার আমার ব্যথায় কান্দে, সেই নবী রেখে যাওয়া দুইটা আমানত আমাদের হেফাজত করা দরকার আছে কিনা? বাবারা একদিন সব পর হয়ে যাবে, শুধু সাদা কাফন, পকেটবিহীন কাফন, পকেটবিহীন কাফন পরে এই দেশ ছাড়তে হবে। বাবা গো, এই নবীর দেওয়া আমানত হারা হইয়া কবর যায়েন না। কি দুটো জিনিস, এর পক্ষ নিলে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। সে দুটো জিনিসের নাম, একটা হলো কোরআন, আরেকটা হলো নবীর হাদিস, অর্থাৎ নবীর সুন্নাহ। এর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? আবার এই দেশে যে যত কিছুই রুজি রোজগার করেন, আয়োজন কষ্ট, অনেকে আছে বলে হুজুর রাত্র 12:30 পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। এত ব্যস্ততার মধ্য দিয়ে যে সয় সম্পদগুলি জুড়াইছেন, বলুন তো যাওয়ার সময় মৃত্যুর যেদিন ঘোষণা হবে সেদিন কি এই 12:30 পর্যন্ত ব্যস্ততায় সময় কাটাইয়া যে সম্পদ জুড়াইছিলেন, এর কোনো অংশ কি সাথে নেওয়ার সুযোগ আছে? কিভাবে নেবেন? বাস্তবে আসেন। আমি হুজুর মানুষ, তারপরও আমার পকেট আছে, আর পকেট তো রাখতেই হয়। এক নম্বরে গাড়ির গ্যাস ভরতে গেলে টাকা লাগে, টাকা তো পকেটে রাখতে হয়। মাঝে মাঝে রাস্তাঘাটে চাক্কা পাংচার হয়, এটাও ঠিকঠাক করলে টাকা দরকার, আমার পকেট আছে, পকেটে রাখি। তারপরে আবার সাইড পকেটও আছে, আছে না? বলে হুজুর সাইড পকেটের কি দরকার? আরে বাবা, অনেক মাহফিল আছে, মুসাফার সময় দেখছি হাদিয়াও দেয়, এগুলি তো থুই তুইব। আরে খালি আমরারই দোষ না, পকেট আপনাদের শার্টের মধ্যে আছে না? যারা প্যান্ট পিনদেন, প্যান্টের মধ্যে পকেট আছে না? প্যান্টের পকেট কিন্তু হুজুরের পাঞ্জাবির তো অনেক বেশি, দুই সাইডে দুইটা, সামনে একটা, পিছনে দেখছি আরেকটা, বোতাম লাগাইয়া দিছে যাতে টাকা পয়সা কেউ না নিতে পারে। আচ্ছা বলুন তো, এত সিস্টেমের পকেট শার্টের মধ্যে লাগাইলেন, প্যান্টে লাগাইলেন, পাঞ্জাবি লাগাইলেন, যেদিন আপনার আমার শেষ বিদায়ের ঘোষণাটা হবে, সেদিন যে পোশাকটা পরানো হবে, বলুন এই পোশাকটার নাম কি হবে? কুমিল্লা জেলা কি কয় এটারে? কাফন। সারা দেশে একই শব্দ, এটার নাম কি? আচ্ছা, এই কাফনটার মধ্যে কি ছোটখাটো কোনো পকেট দেখছেন কেউ? 12:30 পর্যন্ত ব্যস্ততা,
12টা 1টার আগে ঘুমাইতে পারেন নাই? এত পরিশ্রম এত কষ্ট করে যেই সম্পদের মালিক হলেন, আরে আপনি যে কবরও যাবেন সাদা কাফন নামের পোশাক পরে, এর মধ্যে কিন্তু 2টা টাকা নেওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে রাসূল যেটা দিয়া গেছে এটাই আমাদের মূল। তারপরও রাসূল দিয়ে ইচ্ছে করলে চলে যেতে পারতেন, রাসূল যান নাই তো। বিদায় যেদিন হবেন প্রস্তাব আসছিল জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও। বন্ধু এই জমিনে বহু কষ্ট করেছে, বন্ধুর দেহ মোবারক আমার আরশের ডাইন পাশে দাফন করব, রাসূল তো রাজি না। সিদরাতুল মুনতাহায় দাফন করব, রাসূল রাজি না। জান্নাতুল ফিরদাউসে রাখবো, আমার রাসূল রাজি না। প্রশ্ন করলেন, জিবরাইল আমার বন্ধু 3টা প্রশ্ন, একটাও রাজি না, নবীর পক্ষ থেকে কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমি আল্লাহ রাজি। আমার নবীর চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। জিবরাইল আমি আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না রে। আমি উম্মতের, পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। বলুন নবী এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা? যারা মক্কা গিয়েছে, মক্কা যারা যায়, মক্কা যাওয়ার পরেই মন পাগল হয়ে যায়, কখন যাব গো ওই সোনার মদিনায়। রাসূল বলেছে উম্মতেরা রে আয়, আমি নবীর ভালোবাসা লইয়া আমার রওজার পাশে আয়, আমারে দুরূদ শোনারে সালাম দে, আমি নবীর রওজা জিয়ারত করে যা। আমার নবী প্রতিজ্ঞা করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমি নবীর রওজাটা জিয়ারত করে যাবে রে, আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। ইচ্ছে করলে নবী আমাদেরকে রেখে আরশে চলে যেতে পারতেন, মদিনায় শুইলেন আমরা জিয়ারত করব, আর নবী উম্মতের সুপারিশ করার অধিকার পাবো। এই দরুদি নবী চিনা, নবীর পক্ষের কথাগুলো, নবীর দেওয়া সম্পদ আমানতগুলো আমাদের কাছে রাখা বলুন দরকার আছে কিনা? বাবারে এখন আমরা নেতারা কি কইলো, দেশের ময় মুরব্বীরা কি কইলো, কে কি কইলো না কইলো, বুশ কি কইলো, ওবামা কি কইলো, এগুলি আমরা খুব পালন করি, রাসূলের কথা তো পালন করি না। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দি। কার বাবারি কার বাগর কার বা কি কার বাবা কারবা কি অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকারে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারে এক সময়কার মুরব্বীরা এ দুনিয়াটা সংসারদারি জুড়ায়াও ঘর বাড়ি ফার্নিচার সরঞ্জাম আদি কত কিছু, যেদিন রাত্রে মনে হয়েছে আরে একদিন তো আমার এই জিনিস
জিনিসপত্রগুলো থাকবে, আমি তো থাকবো না। এদিনই সেই কান্দা কান্ত দুনিয়াটারে মুসাফির খানা বানায়া। আসলে আমরা যে দেশে আছি এই দেশটা কিন্তু মুসাফির খানাই। এটা আমাদের স্বদেশ নয়, এটা আমাদের বিদেশ। এটা কি আমাদের? আজকে আমাদের দেশের মানুষ অনেক বিদেশ আছে না? আচ্ছা, দেশ ছাইরা বিদেশ গেছে রোজগার বেশি করার জন্য না কম করার জন্য? আমাদেরও তো এটা বিদেশ, এখানে রোজগার বেশি করতে হবে। আর এই দেশের রোজগার কত বেশি হয়? বাস্তবে আসুন, মালিক ইবনে দিনারের জীবনী থেকে বলছি। মালিক ইবনে দিনার তার জীবনীর মধ্যে আলোচনাটা আসছে তার সময়কার একটা ঘটনা। দুইজন আগুন পূজারী, একই মায়ের সন্তান। একজনের বয়স 60 বছর, আগুনের পূজা করে, আরেকজনের বয়স 30। হঠাৎ একদিন দুই ভাই মিলে বলতেছে, ভাই আমরা যে আগুনের পূজা করি, আগুনে কি আমরা খাতির করবো? এত কথাই কইছস, ল দুই ভাই মিললে আগুনে ডুহি দেহি আগুনে কি করে। আচ্ছা, আপনাদের পরামর্শ কি? আগুনে যতই পূজা করুক আগুনে কি খাতির করব? বড় ভাই কয় দুইজন না, তুই আগে যা। ছোট ভাই কয় আমার মাত্র পূজার বয়স 30 আর তোমার 60, খাতির করলে তোমারে করব, আমার নাও করতে পারে। আমি না গিয়া তুমি যাও। কয় না রে ভাই, তুই ছোট ভাই, আমার বড় ভাইয়ের কথাটা রাখ, তুই যা। দেখলো যে বড় ভাইয়ের কথা রাখা দরকার। দেখো ভাই, আমি পুরাটা না গিয়া একটু আঙ্গুলটা দিয়া দিই। শুধুমাত্র আঙ্গুলটা আগুনে দিছে। 30 বছর পূজা কইরা আঙ্গুল দিছে আগুনও। আচ্ছা, আপনারাই কোন তো আগুনে কি রেহাই দিব? দিতে দেরি, আঙ্গুল ফুটতে দেরি নাই। মা গো মা, মা গো। আল্লাহ তার দোষ গোপন করে তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। এটা ইসলাম, এ হলো মুসলমানদের আদর্শ। বাবারা, এই আদর্শ নিয়ে যদি এই যুবকগুলো আবার ময়দানে বেরিয়ে যায়, দলে দলে বিজাতিরা মুসলমান হবে। যার বাস্তব আমি মুসলমান যুবকদের আদর্শ, আখিরি নবীর উম্মতের ইজ্জত, আখিরি নবীর উম্মত, যুবকদের মর্যাদা, যুবকদের আচার আচরণ আলোচনা করতেছিলাম। আপনার ঢাকা গাজীপুর শহীদ আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে মিনিমাম 25,000 লোক আলোচনা করতেছিলাম। আখিরি নবীর উম্মত যুবকদের চরিত্র কত সুন্দর ছিল, তারা কত ভালো ছিল, তারা সামাজিকভাবে কত আচার আচরণ, মানুষের সাথে ব্যবহার ভালো করত, মিথ্যা কথা বলতো না। এই আলোচনা করতে দেখা গেল একটা হিন্দু যুবক স্টেজে এসে মিনিমাম 25,000 লোকের সামনে আইসা বলতেছে, হুজুর ওয়াজ বন্ধ করে আগে আমাকে কালিমা পড়ায়া আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। আনুষ্ঠানিকভাবে যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে শুধুমাত্র আদর্শের আলোচনা চলে। আর আমরা এমন আদর্শ আমাদের কাছে নবী দিয়ে গেলেন, সেই আদর্শ যদি আমরা মুসলমান ঘরে ঘরে নিয়ে যাই আর রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় ব্যবহার করি, আমার বিশ্বাস এখনো বিজাতিরা কালিমা পড়ে মুসলমান হবে। বলতেছিলাম, দুইজনে পরামর্শ করলেন। আর ওদিকে নামাজের মাধ্যমে খাবারের ব্যবস্থা হবে। রাসূল বলেছেন, আবার উজু করে গিয়ে নামাজে দাঁড়াইছে। 3 বারের মাথায় নামাজ শেষ করতে না করতেই বাড়ির থেকে ছোট্ট মেয়েটা খবর নিয়ে গেছে মসজিদে, বাবা বাবা তাড়াতাড়ি আসেন, এই যে পাথরের চাকা দিয়া গম ভাঙ্গেন, এই পাথরের চাকাটা অটোমেটিক ঘুরতেছে। তখন জেনারেটরও ছিল না, বিদ্যুৎও ছিল না, সৌর বিদ্যুৎও ছিল না। চাকা হাতে ঘুরাইতো, যায়া দেখে চাকা ঘুরতেছে, চারদিক দিয়া আটা বাহির হইতেছে। বাবা, কোন দলের আলেম এই ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। আটা বাহির হইতেছে। সাহাবী ঘরে ঢুকে বালতি, কলস, ডেক, ডেকচি, বস্তা, ব্যাগ যা ছিল সব আটা দিয়া ভরছে। এখন আটা রাখবার জায়গা নাই। অবশেষে চাইছিল এত আটা কোত্থেকে আসে, পাথরের চাকাটা একটু আলগি দিয়া দেখতো, দেখে চাকার নিচে একটা গম পড়ে রয়েছে, একটা গম ছাইরা দিছে, আর চাকা ঘুরে না। নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরামর্শ মাফিক আমি 2 রাকাত নামাজের মাধ্যমে এই বরকতের আটার ব্যবস্থা হয়েছিল, চাকা ঘুরতো, অটোমেটিক আটা বাহির হইতো। নবী গো, এত আটা কোত্থেকে বাহির হয়? আমি দেখতেছিলাম, আলগি দিয়া দেখি একটা গম, সারলাম পাথরের চাকা আর ঘুরে না। রাসূল বলেন, সর্বনাশ করছো, আল্লাহর কুদরতের মধ্যে তুমি হাত লাগাইয়া দিছো। যদি হাত না লাগাইতা, রাসূল বলেন, আল্লাহর ইজ্জতের কসম রে
সাহাবী, কিয়ামত পর্যন্ত চাকা ঘুরতেই থাকতো, বরকতের আটা বাহির হতো, সারা পৃথিবীর উম্মতে খেতে পারতো। বলুন তো, সেই দেওয়ার মালিক বাদশাহ আল্লাহ এখনো আছে কিনা? লোন রাস্তা ধরি এখনো দিব, এখনো পাইবেন। যার বাস্তব মালিক ইবনে দিনারের জীবনী। স্ত্রীর সাথে পরামর্শ করে মুসলমান হয়ে গেলেন। রাত্রে দুইজনে কয়, মুসলমান যে হইছো, ওহন খানা দানার ব্যবস্থা। বিবি কই, সকালে বাজারে যাইও, কোনো কাম কাজ পাইলে, কাম করলে মহাজনরা টাকা দিলে খাবার নিয়ে আইসো। সকালবেলা যুবক বাজারে গিয়া বসে রয়েছে, কোনো কাজ পাইতেছে না। বিকালবেলা কই, কাজ যখন পাইলামই না, আর যে মালিকের গোলাম হইছি সেই মালিকের কাজ করি, পারে আর না পারে 2 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহু আকবার সারা বিকাল দাঁড়ায় রইছে 2 রাকাত নামাজে। সন্ধ্যার পরে বাড়িতে গেছে খালি হাত। বিবি জিগায়, বাচ্চা কাচ্চারা তো কিছু খায় নাই, খাবারের জন্য কিছু আনতে হবে, কাজ করেছো, টাকা পয়সা কি আছে? যুবক বলে, বিবি আমি তো এমন এক বাদশার কাজ করছি, 30 বছর আগুনের পূজা করছি, আর একটা বাদশার কাজ আজকে একদিন মাত্র করছি। আজকে তো আমি খাবার বা টাকা পয়সা চাইতে পারলাম না, লজ্জা করলো। কালকে দেখি দ্বিতীয় দিন গিয়া পাবলিকের কোনো কাজ পাইছে না, বিকালে গিয়া আবার 2 রাকাত নামাজ। সন্ধ্যার সময় বাড়িতে এসে খালি হাতে। বিবি জিগায়, খাবারের কোনো ব্যবস্থা? কয়, বাদশা তো আজকাও দিল না, তবে কালকে জুমার দিন, শুক্রবার, কালকে হয়তো সাপ্তাহিক একটা বাজেট হইতে পারে, কালকে মনে কিছু পাইতারো। এই কথা বইলা যুবক গেছে গা। শুক্রবারে গিয়ে আর পাবলিকের কাজের চিন্তা করে নাই, উজু কইরা গিয়ে আল্লাহর ঘর মসজিদে বেরিয়েছে, আজকার পাবলিকের কাজ করতাম না। এদিকে আমার আল্লাহ ডাকতেছে, জিবরাইল তার নিষ্পাপ বাচ্চাগুলো না খায়া গলা কাটা মুরগির মতো ছটপট করছে, তাদের পেটের খিদা আমি সহ্য করতে পারি না। এই তার বিবির কাছে যুবকটা বলছে, সে বলে বাদশার কাজ করে, সে 2 রাকাত 4 রাকাত নামাজ 2 দিনে পড়ছে, আমাকে বাদশা বানাইছে। এখন যদি তার নিষ্পাপ বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা আমি বাদশা না করি, তাহলে আমার বাদশাহীর কলঙ্ক হয়ে যাবে। জিবরাইল জান্নাত থেকে সুন্দর একটা স্বর্ণের প্লেট 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সাজাও, 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সাজাও, আর বড় একটা স্বর্ণের প্লেট। বড় প্লেট মানুষ খায় এরকম দেখছেন না আপনারা? কই দেখছেন? বাইরে বরযাত্রা, এই তো বিয়ের দিনে কিন্তু বড় একটা প্লেট দেয়। আচ্ছা, এই প্লেটটা কি তোফাজ্জল মৌলবীরে দেয়? প্লেটটা কি আলী হোসেনরা দেয়? কারা দেয়? কারে? ও দিছে কিছুদিন আগে, বলে কইছে আমার 1 সপ্তাহ। তাইলে আলী হোসেন পাইছে ও। যেদিন এই বড় প্লেটে পাইছে, সেদিন আলী হোসেন কি ছিল? জামাই ছিল সেদিন। তাহলে বড় প্লেটের বাজেটটা কার জন্য? তোফাজ্জল মৌলবীর জন্য না, এটা জামাইয়ের জন্য। বাবা, আমরা তো জামাই না হইলেও জামাই সাথে যাত্রী। জালালাইন শরীফের ঘটনা, আমার নবী বেহেশতের মধ্যে 3টে মেয়ের সাথে বিবাহ হবে বেহেশতে, আর সেদিন যাত্রী থাকবেন আপনারা। এই প্লেটে আল্লাহ রহমত, আল্লাহু আকবার বলুন। আরে আমরা খাইতাম না, খাইতো কে? আমরা নবীর সৃষ্টি যদি না হইতো, বলুন জান্নাতের সৃষ্টি হইতো? মক্কার মদিনায় ঝগড়া লাগে। মক্কা কয়, মদিনা রে, আমার কত ভাগ্য, আমার মধ্যে কত কিছু, তোর মদিনায় কি আছে? মদিনা কয়, তোর মধ্যে কি আছে? আমার মধ্যে জমজম, আমার মধ্যে মিনা মুজদালিফা, আমার মধ্যে সাফা মারওয়া, আমার মধ্যে আরাফা, আমার মধ্যে খানায়ে কাবা। রে মদিনা, বল তার মধ্যে কি আছে রে? মদিনা জবাব দিচ্ছে, রে মক্কা, জমজম লইয়া, সাফা মারওয়া লইয়া, মিনা মুজদালিফা আরাফা লইয়া, খানায়ে কাবা লইয়া বাহাদুরি করিস না। আমার মদিনার দিকে তাকায়া দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে রে, যেই নবী না হইলে তোর খানায়ে কাবা হইতো না।
সেই নবী হবে সেদিন জামাই, আপনারা হবেন যাত্রী। বলুন খাবারটা কেমন হইব? প্লেট ছোট দিব না বড় দিব? বাবারা সত্য ঘটনা, হাসরের দিন দেখেন এই দেশেও আমাদের দেশেও ছেলের সাথে মেহমান আসার কথা ছিল 150, আয়সা পড়ছে 175। ছেলের বাবা মেয়ের বাবার কানে কানে যায় বলছে, বিয়াই আমারে লজ্জা দিয়েন না, পরে আইলে আমারে কিলাইন, আজকে আমারে লজ্জা দিয়েন না, মেহমান 25 জন বেশি আইসা পড়ছে। মেয়ের বাবা দেখবেন যায় কি করে খাবারের প্যান্ডেলে, এই আমাদের মেহমান যা আছে সব উঠেন, আগে ছেলে পক্ষের মেহমান বসুক, ছেলে পক্ষের মেহমান বৈশা জায়গা থাকলে অন্য মেহমান বইব, এরকম করে কিনা? তাহলে এখানে ইজ্জত সম্মানটা কার বেশি? আল্লাহু আকবার বলো। জামাই মেহমান আগে বইব, জায়গা থাকলে অন্যরা। আল্লাহর কসম করে বলছি, হাসরের ময়দানে আল্লাহর জান্নাত উদ্বোধন করা হবে আখেরি নবীর উম্মত আগে ঢুকায়া। যিনি আগে জান্নাতে ঢুকবেন ইনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সকলের আগে জান্নাতে ঢুকবেন, জান্নাত উদ্বোধন করবেন আখিরি নবীর উম্মত। কারণ সকল নবীর উম্মতের মধ্যে সবচেয়ে ইজ্জত সম্মানী আখিরি নবীর উম্মতের। এটা আমার ওয়াজে না, কোরআন শরীফের মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহর ঘোষণা। বাবারা লম্বা হয়ে যাবে, আমি ছোট করে বলতেছি। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন আমাদের ইজ্জত সম্মান, বেহেশতে আমরা আগে যাব, আমরা নবীর সঙ্গে থাকবো। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম জিবরাইলকে নির্দেশ দিলেন আমার আল্লাহ, খেয়াল আসেনি? জিবরাইল রে, বাচ্চাগুলো না খাইয়া গলা কাটা মুরগির মতো ছটপট করছে, আমাকে বাদশা বানাইয়া 2 দিন কাজ করছে রে। আজকে জুমার দিন, আজকে যদি তার 2 দিনের কাজের মাইনা মজুরি না দেওয়া হয়, আমি বাদশার কলঙ্ক হয়ে যাবে। জান্নাত থেকে একটা সুন্দর প্লেট 1000 স্বর্ণ মুদ্রা রুমাল দিয়ে ঢাইকা, ও জিবরাইল তুমি মানুষের সুরত ধরে, একটা যুবকের সুরত ধরে এইগুলি পৌঁছে দিয়ে আসো। 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা। স্বর্ণের প্লেট, এত বড় প্লেট 2-4 কেজির কম হইতো না। এক বুড়ি স্বর্ণের দাম 55 হাজার টাকা। আর বাবা এটার ভাঙতি দাও। খ্রিস্টান ডাকতেছে, মা গো, ও মা, এই বাদশাটা কে জানো? এই মুদ্রা কোথা থেকে আসছে জানো? এই মুদ্রা তো দুনিয়ার মুদ্রা না, এটা দিয়ে আখিরাতের মুদ্রা। যেই বাদশা এই দেশে কাজ করলে প্রয়োজনে আখিরাতের মুদ্রার বাজেট দুনিয়াতে দেয়, বলুন এই বাদশাটা কে? সেই বাদশা আমাদেরকে আখিরি নবীর উম্মত বলে সুন্দর পরামর্শ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কি বলেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কি নরম হইব না গরম হইব? দুনিয়ার আগুনই তো আঙ্গুল দিলে ফুরে ফুরছিন না, হেলা বাউ ফাইলাইছে। আল্লাহ নে আমরাও আজকে বাউ কেরা দেয় দেখি না। অবশেষে জুমার নামাজ পড়ে এদিকে হ্যাঁ তো ব্যস্ত, চিন্তা কি করবে আজকে। আর এদিকে বিবি বলছে, বাবা রে এটা বাদশা দিছে, আমার কিছু না। বাবা এটা কোন বাদশা জানো? এটা হলেন আল্লাহ। অবশেষে খ্রিস্টান বলছে, মাগো আমাকে আগে মুসলমান বানাও, পরে তোমার মুদ্রা ভাঙায়া। অবশেষে কালিমা পরে খ্রিস্টান মুসলমান হয়ে গেলেন। এই মুদ্রা ভাঙ্গাইয়া 100 রূপার টাকা দিলেন। রূপার টাকা 100। মহিলা বাজার করে, ছোট করে বলছি, অনেক লম্বা আলোচনা, বাজার করে বাড়িতে গিয়ে রান্না বাড়া বসাইছে। কি মজার গন্ধ ছুটছে, আশপড়শি একবারে পাগল। আরে এই ঘরে আজকে জানি কি রান্না আয়োজন, কত ভালো, কি মজার গন্ধ। অনেক সময় শুনছি যে মুরব্বীদের মুখে আগে মাস কেলার ডাইল পাক করলে নাকি কয়েকবারই পর্যন্ত খবর হইতো। বাজান মুরব্বীরা কন না, মাস কেলার ডাইলের খবর হইতো না। কি খবরটা হইতো? গেরান 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 গন্ধ গন্ধ। ওহন কইলাম আর এই মাস কেলার গন্ধ। আচ্ছা আসলে কি এটা কি মাস কেলার দোষ? মাস কেলার দোষ দিলে কিন্তু জিনিসটা আল্লাহর দেওয়া সম্পদের অপমান করা হবে। মাস কেলার দোষ না, দোষ আমরা না হ যার বাস্তব। আমি
মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমার টাইফয়েড জ্বর হয়েছে ছোটোর সময়, আজ থেকে প্রায় 30-35 বছর আগের কথা বলছি। তখন রুগী দেখতে যাইতো আত্মীয় স্বজনরা, মের্সি আছে না, মের্সি চিনেন? এই যে গুল মের্সির পাড়া, মের্সি নিত, বন রুডি নিত, রুগী দেখতে যাইতো। এত ফল ফলাদি তখন পাওয়া যেত না, দেশীয় ফল ছাড়া বাহিরের এই সমস্ত ফল টল তখন আসতো না। এই মের্সি নিয়ে যাইতো। মের্সি নিয়ে গেছে আমার এক মামা, আমারে দেখতো, মের্সির চাকা একটা মুহে দিলাম, যাইয়া দিয়া দিহি এত তিতার তিতা। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, আসলে কি মের্সি তিতা না আমার মুখ তিতা? বাবা, মাছ কেলার মধ্যে অহনো গন্ধ আছে। আমাদের অসুস্থতাই নাক অকিজু হয়ে গেছে। মের্সি যেমন জ্বরের জন্য মুখ তিতা, মের্সি তিতা। মের্সি কিন্তু তিতা না, মের্সি কি মিষ্টি। আমার মুখ তিতা হওয়াতে মের্সি তিতা। আজকে মাছ তেলের গন্ধ এখনো আছে, কিন্তু আমাদের সেই নাক না। এই প্যান্ডেলে আছে না সাপের যারা জারেন কবিরাজ, চান্দুল গ্রামের নাম। চান্দুলের কবিরাজ সাহেব যে সাপের যারা যারা আপনার জন্য বাইরে লোক আছে অপেক্ষা করতেছে, একজন লোকের সাপে কামড় দিছে। যান যান, ওই যে পিছনে প্যান্ডেলের পিছনে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বাবা, আমি বলতেছিলাম মাস কেলার দোষ না আমাদের নাকে দোষ? কারণ হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, ছেলেরে বিয়া করাইতে যৌতুক লই, আমার উপযুক্ত মেয়ে পর্দায় রাখি না, স্ত্রী কই গেল খবর রাখি না, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, কাজী আমার থেকে আল্লাহর রহমত উঠে গেছে, বিদায় মাস কেলার গন্ধ আমার নাকে লাগে না। আরে একটা মাসি, গাউসে পাক কিতাবে লেখছে, মাসি 3 মাইল পর্যন্ত তার নাকে গ্রান লাগে। 3 মাইলের ভিতরে কই কি আছে একটা মাসি কইতারে। বিশ্বাস না করে দেখেন, বৈশাখ মাসে কাঁঠালটা ভাঙছেন কুমিল্লা শহরের 5 তলার 4 নাম্বার রুমে বৈশা একটা মাসি দেখবেন, হ্যাঁ পোস্টারিংও লাগছে না, মাইকিংও লাগছে না, মোবাইলও করুন লাগছে না, হ্যাঁ আপনার 5 তলার 4 নাম্বার রুমে গিয়া হাজির। চিনছেন মাসিটা? হ্যাঁ, নাকের পাওয়া ঠিক আছে, কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক। আমরা কি মাখলুক? সৃষ্টির। কোরআনে বলছে আমরা হলাম আশরাফুল। আল্লাহু আকবার বলো। বাবারে, কোন গুণে যে আমরা ধরছে, এই গুণ থেকে দেহটাকে মুক্ত করেন। মাসি 4.5 কিলোমিটার দূরে, কই কাঁঠাল ভাঙছে হ্যাঁ না লাগে, কিন্তু ঘরে মাছ কেলায় ডাল রানলে এখন আমাদের নাকে লাগে না। বলতেছিলাম আশপরশি গন্ধ ওই যুবকের ঘরের রান্না। যুবক তো জুমার নামাজ পড়ে কি করবে, আজকেও পাবলিকের কাজ করে নাই, কথাটা খেয়াল আছে? আবার 2 রাকাত নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। সন্ধ্যা পর্যন্ত নামাজে 2 রাকাত দাঁড়াইয়া পরে সন্ধ্যার সময় কয়, আজকে খালি হাতে কেমনে যাবো, বিবি বাচ্চা 3 দিন না খাইয়া কষ্ট করছে, আজকারটা কি মানবো? আর যা করছে খোদা, বাদশারটা কইতাম না, 30 বছর পর্যন্ত আগুনের পূজা করছি, 3 দিন কাজ কইরা এই বাদশারটা কিভাবে চাবো? বাদশা যদি আমার জিগায় 30 বছর এই পূজা করছস, 3 দিন কাজ করে খাউন চাওয়া লইছস না, এই লোভে বুঝি মুসলমান হইছস? দরকার নাই, কইতাম না। তবে আজকে খালি হাতেও যাইতাম না, একটা বস্তা লইয়া বালু ভরছে, 1 বস্তা বালু বইরা মাথায় লইয়া বাড়ির দিকে রওনা হইছে, মানে দেখাইবো যে একটা কিছু আজার লইয়া আইতাছে। নি দিছে, পাথরের কণা দিছে, দিয়া চুলার মধ্যে বসাইয়া নাড়তেছে আগুন দিয়া, আর বাচ্চাদেরকে বুঝাইতেছে, বাবা তোমরা অপেক্ষা করো, আমি তো রান্না বসাইছি। অর্থাৎ এই অপেক্ষা করতে করতে বাচ্চাগুলো ঘুমিয়ে যাবে, মা ঘুমাবে। হযরত ওমর দেখে রাষ্ট্রপতি হইয়া বাড়ি বাড়ি ঘুরে, গভীর রাত্রে দেখে একটা ঘরের মধ্যে চুলায় আগুন, পাশে দাঁড়ায়া খবর নিলেন। খবর নিয়ে দেখে বাচ্চা 2টা কাঁদতেছে খাবারের জন্য। মা বলছে আরেকটু অপেক্ষা করো, আরেকটু অপেক্ষা করো। অবশেষে বাচ্চা 2টা ঘুমিয়ে গেছে। মা দুঃখিনী পাতিলটা নামাইয়া বলছে, আর কত সন্তানদেরকে কষ্ট দিব? আল্লাহ, আমার কি খাবারের ব্যবস্থা তুমি করবা না? আমার সন্তানরা না খাইয়া আর কত থাকবে আমার এতিমগুলো?
হযরত ওমর একটা দৌড় দিয়ে বাইতুল মালের দরজায় যায়া আসলামকে বলছে, এক বস্তা আটা দে, এক বস্তা খেজুর দে। এক বস্তা আটা, এক বস্তা খেজুর সামনে আনা হলো। ওমর ডাকতেছে, ও আসলাম, দে দে, 2 বস্তা আমার ঘাড়ের উপর চাপাইয়া দে। আসলাম বলছে, হুজুর এ কি বললেন? আপনি না রাষ্ট্রপতি, আপনারা মদিনার শাসক, আপনার ঘাড়ের উপর আটার বস্তা খেজুরের বস্তা দেব? আমরা কোন দিনের জন্য আছি? ইসলাম কি শিক্ষা দিয়েছে? ওমর বলেন, রে আসলাম, আজকে আমি উমরের বোঝা তোর ঘাড়ে নিবি? বল হাসরের ময়দানে আমি উমরের গুনার বোঝা তোর ঘাড়ে নিবি কিনা? আসলাম বলেন, না না, গুনার বোঝা তো আমি নিব না। উমর বলেন, আসলাম রে, দেরি করিস না, নিষ্পাপ 2টা বাচ্চা না খাইয়া ঘুমাইছে, যদি বাচ্চাগুলো আজকে রাত্রের মধ্যে মৃত্যু হয়ে যায়, হাসরের ময়দানে আমি উমর গলায় গামছা লইয়া দাঁড়াইতে হবে। দে, দেরি করিস না, তাড়াতাড়ি দে। বাবারা, ইসলাম গড়ে নেন। ইসলাম শান্তির ধর্ম, আদর্শের ধর্ম, ভালোবাসার ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, প্রেম মহব্বতের ধর্ম। আল্লাহু আকবার বলো। আর বর্তমানে হইছে ইসলাম হিংসার ধর্ম। এগুলি আবার যুক্তি তুলে ধরে, রাসূল যদি জানতেনই তাহলে উহুদের জমিনে রাসূল মাইর খাইলেন কেন? যে জানবেন মাইর খাবেন, কিন্তু জান না কি মাইর খাইলেন, কথাটা কিন্তু যুক্তিসঙ্গত, কি বলেন ঠিক না? আমি এই ভাইকে বলবো, অনেক সময় যাই নাও যাই হয়। আজকে মনে করেন আপনার বাবার মার্কেট, আপনার বাবা মার্কেট করে দিয়ে গেছে, এটা আপনার ব্যক্তি সম্পত্তি। যদি কিছু মানুষ জোর করে যদি সম্পত্তি দখল করতে যায়, আপনার বাবার সম্পত্তি জোর করে তারা নিবে গা। আচ্ছা, আপনার জান থাকবে না যাবে এই চিন্তা করবেন আপনি? এই সম্পত্তি উদ্ধার করতে যাবেন না? উদ্ধার করতে গিয়ে অনেক সময় লোক মারাও যায়, তারপরও কি এই সম্পত্তি কি ছেড়ে দেয় নাকি? এই সত্য উদ্ধার করতে গিয়ে উহুদের জমিনে আমার নবী জানতেন মার খাবে, কিন্তু সত্য উদ্ধার করতে গিয়ে জান্নাও আমার নবী উহুদের জমিনে গেছে। আর যদি জান্না না যাইতো তাহলে আজকে আমরা এই সত্যের নিশান আমাদের হাতে আসতো না। জানে না কে বলছে? জান্নাও নবী সত্য উদ্ধার করতে গিয়েছে। বলতেছিলাম, দয়ার নবী মায়ার নবী বলতেছেন, জিবরাইল আমার উম্মতের নাজাতের জন্য কবুল হয়েছে, কবুল হয়েছে। হাসাইন আর হুসাইন 2 ভাই আন্দায়া ধরে 2 গেলে চুমায়া চুমায়া বিতে দিচ্ছে। হুসাইনকে কোলে নিয়ে বলতেছেন, হুসাইন হুসাইন, 2 গেলে চুমা দেয়, তুমি আমার আমি তোমার। তোমাকে যে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়, আর তোমাকে যে ভালোবাসা দেয় সেজন্য আমি রাসূলকে ভালোবাসা দেয়। আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা, হুসাইনের অনেক পরে আওলাদ রাসূলকে ভালোবাসা। ইতিহাস খুলে দেখুন, যে এই ভালোবাসায় হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছে। জুনায়েদের জীবনী খুললে পাওয়া যায়, জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন। এত বড় পালোয়ান ছিলেন, বাবারি বাবা। ইরাকের বাদশা একদিন বলেন, জুনায়েদ এত খানা তোমাকে খাওয়াই, এত টাকা বেতন তোমাকে দেই, তুমি কত বড় পালোয়ান হইলা, তোমার শক্তি তো আমি দেখলাম না, আমাদের তো দেখা দরকার ছিল। জুনায়েদ বলেন, ঘোষণা দেন না, ইরাকের জমিনে এমন কোন মার পোলা নাই আমাকে এই কুস্তির মধ্যে পরাজয় করবে, আমি বিজয়ী হব। যদি কেউ পরাজয় করতে পারে বলে দেন 10,000 টাকা পুরস্কার। একটা ঘোষণা সাধারণ ভাবে আমাদের দেশের হিসাবে দিলাম বোঝার জন্য। বাদশা পোস্টারিং করে দিলেন, আমার জুনায়েদকে কুস্তি লড়ে হারাইতে পারলে পারে আর যাইতে চায় না, আমি তো জাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। জুনায়েদ 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির ভিতরে ঢুকলেন। লোকেরা জিজ্ঞাসা, জুনায়েদ দেখো এইভাবে কেন কান্দো? বুঝতে পারতেছি না। লোকদের সাথে জবাব দেয়, সঙ্গীরা রে, আমার রাসূল আমারে ডাক দিছে রে, আমি রাসূলের ডাকে কিছু কাজ করেছি, আমার মনে বড় আশায় আমার কাজে রাসূল খুশি হয়েছে কি। জুনায়েদ বলেন, এশারের নামাজ পড়ে আমি যখন বিছানায় শুইলাম, একটু পরে দেখি রাসূল আমার ঘরে হাজির। আমার মাথায় হাত বুলাইয়া ডাকে, জুনায়েদ রে, নিজের সব বিলীন করে দিলে, আমি নবীর ভালোবাসায়, আমার আওলাদের ভালোবাসায় এত সব শেষ করে দিলে রে জুনায়েদ, আমি সইতে পারি না। আয় রে জুনায়েদ, আজকের থেকে তুই খালি জুনায়েদ না, তোর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, আজ থেকে নবীর ভালোবাসার বিনিময়ে তুই আউলিয়াদের মাথার তাজ হয়ে গেছো।
বলি হয়ে যায়। আর যেই নবীকে বলেছেন, যেই নবী ঘোষণা দিয়েছেন, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়, তোমাকে যে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। বলুন আজকে যারা হুসাইনের ভালোবাসায় বসে আছেন গো, বলুন আমার নবী ভালোবাসা দিবে কিনা? আমার নবী যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে কিনা বলুন তো? কষ্ট হইতেছে ভাই, কারবালায় যাচ্ছি আর আধা ঘন্টা সময় দেবেন? আল্লাহ কবুল করো সকলে। বললাম লম্বা ঘটনা, কারবালার ওয়াজ এক বছর করে শেষ করা যাবে না। আমি সংক্ষেপ করে মেন কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। এবার আমার নবী বলেন, ফাতেমা রে, ফাতেমা আমার দুই নাতিকে নিয়ে তুমি ঘরের ভিতরে যাও, আমার কেন জানি কলিজায় আগুন জ্বলছে, আমি হাসান হুসাইনকে দেখলে আমার সহ্য হয় না। হাসান হুসাইনকে নিয়ে যখন চলে যায়, জিবরাইল পাশে দাঁড়াইয়া বলেন, হুজুর কেন কাঁদেন? ও জিবরাইল, আমার দুই নাতি উম্মতের জন্য কুরবানি। হুসাইনের ঘটনায় আমার মন মানে না রে। হুসাইন কারবালার জমিন, এই জমিনটা কই রে জিবরাইল? এই জমিনটা জানি কেমন রে? আমার হুসাইন কোন জায়গাটাই জানি ঘোরাঘুরি করে কাঁদবে। সঙ্গে সঙ্গে জিবরাইল এক মুষ্টি মাটি নিয়ে দিলে, হুজুর দেখেন তো এই মাটিটা নাকে লাগাইয়া দেখেন কিসের গন্ধ করে। রাসূল নাকে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল রে, এই মাটির মধ্যে দিয়ে আমার হুসাইনের রক্তের গন্ধ করে। হুজুর এই মাটি হইল কারবালার মাটি। লম্বা ঘটনা, মাটিগুলো নিয়ে ভাবতেছেন কি করব। জিবরাইল বলেন, হুজুর কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে মাটিগুলো রেখে দেন, একটা কাঁচের বয়ামের মধ্যে যেন রেখে দেয়। যেদিন দেখবে মাটি লাল হয়ে গেছে গো, এদিন মনে করব হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে দেন। আমার নবী কার হায়াত থাকবে জানে কিনা কোন? আমার নবী উম্মে সালমাকে লক্ষ্য করে ডাক দিলেন, উম্মে সালমা রে আয় আমার পাশে আয়। উম্মে সালমা কাছে আসলে নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর ডাইকারেন কথা বলবেন, কান্দেন কেন? উম্মে সালমা রে কান্দি রে, কলিজা মানে না। এই মাটিগুলো তোর হাতে দিলাম, রেখে দিও। যেদিন দেখবে এক বোতলের মাটি লাল হয়েছে, এদিন তুমি বুঝে নিবা আমার হুসাইন উম্মতের নাজাতের জন্য কারবালায় শহীদ হয়েছে। উম্মে সালমা বলেন, আমি এই মাটি তখন বোতলের মধ্যে রেখে দিলাম। ওদিকে দিয়ে দয়ার নবী, মায়ের নবী দুনিয়ার থেকে বিদায়, চার খলিফা বিদায়, ফাতেমা বিদায়। এইভাবে আস্তে আস্তে আমিরে মাবিয়ার হাতে মদিনার শাসক ক্ষমতা। আমিরে মাবিয়া রাষ্ট্রের প্রধান, বুড়া হয়ে গেছে তো এজিদ। রাসূল বলছিলেন, মাবিয়ারে তুই বিয়ে করিস না। কিন্তু মাবিয়ার এমন এক রোগ হইল, লোকেরা পরামর্শ দিল কবিরাজরা বিয়ে করলে ভালো হয়ে যাবে। রাসূল নিষেধ দিয়েছিলেন বিয়ে করিস না, কিন্তু রাসূল তো জানতেন, কি বলেন জানতেন কিনা, বিয়ে করিস না। কিন্তু বিয়ে করলেন, জন্ম হলো এজিদ। একটু বুড়া হয়েছে বাবা, এজিদ চক্রান্ত করতেছেন, বাবার ক্ষমতাটা আমার নেওয়া দরকার। কিন্তু এজিদ নবীর কথা মতো, নবীর প্রেম, নবীর ভালোবাসা এজিদের কাছে কখনো ছিল না। লোকেরা বলেন না, এইরকম একটা লোকের কথা আমরা মানতে পারি না, হাসাইনই তো আছে, আমরা হাসাইনকে মানবো। নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন, আমি দুনিয়া থেকে বিদায় 30 বছর পর হাসাইন ক্ষমতায় আসবে, হাসাইনকে মানুষ ভালোবাসবে, কিন্তু এজিদ হাসাইনকে থাকতে দিবে না। যেই হোক লম্বা ঘটনা, এজিদ কয় হাসাইনকে কিভাবে শেষ করা যায়। দুইজনই পথের কাটা, একজন হাসাইন একজন হুসাইন, দুইজনকে শেষ করতে পারলেই তো আমার সুবিধাজনক পরিবেশ হয়ে যাবে। কি করব, কি করা যায়? এক কুটনি বুড়িকে এনে বললেন, তুমি কি পারবা হাসাইনকে শেষ করে দিতে? কুটনি বুড়ি কয়, এটা ব্যাপারই না। এমন কিসিমের মহিলা আছে না দেশ, খালি বেজাল লাগাই সংসারে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ছিলেন 4 জন, সকলের ছোট বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত খাইতেন সবসময়, তার হাতে শরবত খুব সুন্দর হতো আর কি, শরবত খাইতেন। হাসাইন ডাকতেছেন, জায়েদা শরবত দাও। শরবত দিলেন জায়েদা। দেখলো কুটনি বুড়ি জায়েদারে দিয়ে এই কামড়া বানাইতে হবে।
হাসাইন শরবত খায় চলে গেলেন। বলেন জায়দা, হাসাইন কি তোমার হাতে সবসময় শরবত খায়? প্রত্যেকদিন আমার খুব ভালোবাসে, আমার হাতে শরবতটা খায়, আর কেউর হাতে খায় না, আমার হাতে শরবত নাকি খুবই ভালো। হ্যাঁ, কুটনি বুড়ি কয় তোমার তো শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে না। কি বলো? আমি জানি ভালোবাসে, তুমি জানলে কি হবে? আমরা দূরের থেকে যা দেখি তোমার সবচেয়ে কম ভালোবাসে। একটা কাম করো, মেয়েরা কিন্তু খুব সরল মানুষ, সহজে বুঝ পাইনা যায়। একটা কাজ করো, কি আমি বিষ দিয়া যাবো, বিষ খাওয়াইয়া হাসাইনকে মাইরা দাও। এজিদ হবে এদেশের প্রেসিডেন্ট, বাদশাহ, আর তুমি হবে রানী। সহজে বুঝ মানলেন, সরল মানুষ তো। বিষ দিলেন, শরবতের সাথে দিয়ে খাওয়াইলে হাসাইন পিপাসিত ক্লান্ত, জায়দা শরবত দাও, শরবতের সাথে বিষ দিলেন, খাইলেন। খাওয়ার পরে বলতেছে জায়দা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে, কি যেন গন্ধ করতেছে। জায়দা বলেন না তো, কিচ্ছুই না, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাও গুলি অবশ্যই আসতেছে, সমস্ত চেহারা লীল হয়ে গেছে, খালি জিহ্বাটা নড়তেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিছে। জায়দা বুঝিছি, আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে। জায়দা রে, না না তোরে কিছু বলবো না, আমার ভাই হুসাইন কই? হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আনো। হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে। একটা চিৎকার মারছে, মা মা গো, তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায়। দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে, ভাই রে ভাই, কে তোমার এই অবস্থা করেছে? আমি হুসাইন তার প্রতিশোধ নিব। হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গেলে চুবাইতেছে, ছোট ভাই তো, ভাই রে প্রতিশোধ নিস না, নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন একটা কথা করে বলে যায়, কিছুদিন পর তোর উপর বিপদ আসবে রে, আমার মায়ের দোয়া তোর বেলায় তো কবুল হয়েছে। হাসাইন যেদিন বিপদে আসবে রে, কেউ তো তোর পাশে আসবে না রে হাসাই হুসাইন। এদিন আমি তো ভাই কাছে থাকতাম, আমিও তো দুনিয়ায় থাকতেছি না। হুসাইন রে, বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে, দুনিয়ার কাউরে ডাকিস না, না 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 কইয়া ডাকিস, কলিজায় শান্তি পাবো। হাসাইন দুনিয়ার থেকে বিদায়। চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায়, হাসাইনকে মদিনায় ফালাইয়া, হুসাইনকে তো মদিনায় মারা যাবে না, চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন। কুফা নগরীর গভর্নর, তুমি একটা কাজ করো, আমি ডাকলে তো আসবে না, কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায়। কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব, আর আমাদের পথের কাটা থাকবে না। ইবনে জিয়াদ বলেন, কথা তো নাই, চিঠি পাঠাও। চিঠি পাঠাইতে পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে। হুসাইন চিঠি দেখে মুরব্বীদেরকে বলতেছেন, চিঠি আসছে কুফায় যাইতে, যাবো কিনা বলেন। মুরব্বীরা চিঠি দেখে বলেন, হুসাইন রে, কুফার চিঠি রং ভালো দেখা যায়, কুফার তোর বাড়ির ব্যবহার ভালো হবে না। হুসাইন, আমরা অন্তত পক্ষে তোমাকে যেতে দিব না, হাসাইনের ব্যথাই তো আমরা বলতে পারি না, তোমাকে যেতে দিব না। 40,000 চিঠি, বলুন কয় হাজার চিঠি? মুরব্বীরা বলে এত চিঠি আছে, দাঁড়াও দেখি একটু পরামর্শ করে। মিটিং করলেন, হুসাইনের পক্ষ থেকে কুফায় তোমরা কে যাইবা? আমাদের নিজেদের লোক যায়, হুসাইন পক্ষ থেকে একটা লোক কুফায় যায়, নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, ও তাদের কথায় হুসাইনকে দেব না, আমরা নিজেরা পরিবেশ বুঝবো। কে যাইবা? একজন লোক দাঁড়াইলেন, ইতিহাস বলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন, আমি যাব হুসাইনের পক্ষ থেকে। তার 2টা বাচ্চা ছিল, মোহাম্মদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো 2টা বাচ্চা, ছোট ছোট। বলে, আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো? তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা? তাইলে তোমরাও চলো। 3 জনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। বাইয়াত হওয়া, মুরিদ হওয়া সুন্নাত রাসূল। আবার কেউ তো আছে মুরিদ বাইয়াত লইয়া টিটকারি মস্কারি করে। বুঝে না ভাই সাহেব, পীরের কাছে মুরিদ হবেন, কত মজার খেলা যে খেলে, আল্লাহর ওলির আল্লাহর সাথে কত খেলা যে খেলে। আল্লাহ কই, এখানে ফতুয়া লাগাইস না, মাস্তা লাগাইস না, এটা আমার খাট বান্দা, খাট জায়গা কোনো দলিল লাগে না, জোরে জোরে খান। এক আলেম গেছে মুরিদ
মুরিদ তো হক্কানি এক পিসাবের কাছে, এক আল্লাহর ওলির কাছে গিয়া হুজুর মুরিদ হইতেইছি। আলেম কইতেছে বাবা মুরিদ যে হইতে আইছো, মুরিদ হইলে তো পীরের কথা মানো লাগে। হুজুর পীরের কথা তো মানতে হবে, মানবো। তাহলে শুনো, আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবা না। যে এই কথা কইলে কি আপনারা মানবেন? হগল পীরে কয় নামাজ পড়তে হবে, আপনি কোন নামাজ পড়তে পারবে না। আরে বাবা সব সময় তো তুমি পড়বা, আজকের এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা। ওন কেন কইছে এটা তো শরীয়ত আর বুঝে না, কিন্তু মারফতরা তো জানে এর মধ্যে কিছু। বলবো ভাই সাহেব, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ হায়াত দেখ সকলকে, সকালে বলুন আমিন। যাই হোক, ওইদিকে আমার আলোচনা না, আমার আলোচনা হলো কারবালা। যাই হোক, কারবালা দিকে পৌঁছে গেছি। আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা? আসুন আসুন, হাইরে কারবালা, যাচ্ছি এবার কারবালা। এবার চিঠি পাইলেন কয় হাজার? মুসলিম বিন আকিল চলে গেলেন, 30,000 লোক মুরিদ হলেন, বাইয়াত গ্রহণ করলেন। খালি কয় মুসলিম বিন আকিল হুসেইনকে কুফায় আনেন না, আমরা হুসেইনকে দেখতাম। কুফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লেখলেন, হুসেইন আর কোনো ভয় নাই, এখানে পরিবেশ আপনার জন্য পাগল, আসলেও পাগল, কিন্তু খারাপ তো খালি এজিদের বংশ। চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন। চিঠি গিয়ে পৌঁছে মহরমের 1 তারিখ। হুসাইন 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার দিকে, যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে। ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে, ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে, লম্বা ঘটনা, মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইয়া জব করে দিলেন। মুসলিম বিন আকিলের 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন, মোহাম্মদ ও ইব্রাহিম। 2টা বাচ্চা 12 বছর 13 বছর, সোনার পুতুল। খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে, দৌড়াইয়া পালাই রে জঙ্গলে যে লুকায়। 2 ভাই পরামর্শ করে, আমরা 2 ভাইকে যদি ধরতে পারে রে আমাদেরকেও জব করে ফেলবে, বাচ্চা মানুষ। এদিকটা ঘোষণা হলো মুহাম্মদ ও ইব্রাহিম মুসলিম বিন আকিলের 2টা সন্তান যদি মদিনায় চলে যায়, খবর দিবে হুসাইন তো আসবে না, 2টা ছেলেকে যে ধরে দিতে পারো 10,000 টাকা পুরস্কার। আমাদের হিসাব বললাম, লোকেরা তরবারি নিয়ে করতেছে মুহাম্মদ ও ইব্রাহিমের তালাশে। ওই 2টা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সারাদিন লুকাইয়া থাকে। রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে, মদিনার পাখিরা রে আয়, মদিনার খবর, একটা খবর নিয়ে যা, কুফা নগরীর অবস্থা ভালো না, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে। আমরা 2 ভাইকে খুঁজতেছে, রাস্তা পাই না, কোথায় যাব? হুসাইন যেন কুফায় না আসে, খবর নিয়ে যা। এভাবে 1 দিন 1 রাত, 2 দিন 2 রাত, 3 দিন পার হইয়া 3 রাত্রের বেলা 2টা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল। রাত্রে দৌড়াবে, মদিনায় যাবে, কিন্তু পেটের খিদা, পানির পিপাসা, আর হাঁটতে পারে না। ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে, ভাই কলিজা শুকাইয়া গেছে রে, একটা কাজ সামনে যাইতে পারবো না। 2জন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে। এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজেও তরবারি লইয়া ঘুরতেছে। সকালবেলা হারেসের বিবি যাই বাগান দেখবে, যাইয়া দেখে বাগানের মাঝখানে সাপ বিচ্ছুর ভয় থাকে, কিন্তু এই ভয়ের মাঝখানে 2টা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রইছে। আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে, চোখ খুলে দেখি কুফার মহিলা। চিৎকার মারছে, ভাই গো আর ঘুমাইস না, কুফাবাসী আমাদের খবর পেয়ে ফেলছে, মদিনায় বুঝি আর যাওয়া হবে না। তুমি আমার মা লাগো, আমরা মা নাই, বাবা নাই, আমরা মদিনার সন্তান, আমরা মদিনার আওলাদ, কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না। মহিলাটা বলতেছেন, মহিলাদের মায়া বেশি, আয় বাবা তোমাদের তালাশে, আমার স্বামীও ঘুরতেছে, এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে, আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি, সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লইয়া যাইব। এমন একটা ভালোবাসা দাও না গো এই মহরমের চাঁদে। সন্ধ্যা হইবা
ঘুমাইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল। ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে, মা মা কই। বড় ভাইটা ঘুম থেকে উঠে থাকে, কান্দিস না রে, কান্দার আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না। এমন সময় হারেস দৌড়ে আসছে ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য। খানা খাইতে বসে ডাকতেছে, বিবি ঘর জলদি করে খানা দে, কে জানি পুরস্কারের মালি হইয়া যায়। এমন সময় রান্না করে কান্দার আওয়াজ শুনলে ডাকতেছে, বিবি রান্না করে কে কান্দে? বিবি বলেন, তোমার ঘরে নয়, অন্য ঘরে কান্দে। বিবি রে, আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায়। বিবি মিথ্যা কথা কোস, আমার ঘরে কান্দা। বিবি বলেন, তোমার ঘরে নয়, কুফাবাসীর সন্তানেরা কান্দে। আরেস বলেন, বিবি রে, কুফাবাসীর কান্দা এত সুন্দর না। বাসন ধাক্কা দিয়ে সরাইয়া তরবারিটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছন দিয়ে আনতে ধরেছে, স্বামী আর সামনে যাও না, মদিনার ময়নাদের গলায় ছুরি দিও না। তোমার যদি মারতে চাই গো স্বামী, আমার গলাটা পেটে দিলাম, আমার গলাটা কাইটা দাও। না না, মানবো না। দৌড়ে যাইয়া রান্না করে দরজায় দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। তোর ভাইটা দেখে ছোট্ট ভাইটা চিৎকার মারছে, বাবা গো কইয়া। বড় ভাইটা কান্দে, কান্দিস না, আমার বাবা গেল যেইভাবে রে, আমরাও যাইব সেইভাবে। এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা। দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষরাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায়, হারেস রে, আমরা মেরে ফেলবে রে, মারিস নাই, আমরার মা নাই, আমরার বাবা নাই। আকাশের দিকে তাকাইয়া ডাকে, আকাশের পাখিরা রে, একটা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে, হুসাইন যেন কুফায় না আসে। রওনা হলেন, যে সন্ধ্যা হয়ে যায়, ফুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে। হারেস ভাবতেছে, দুইটা সন্তান, দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায়, আমার চেয়ে শক্তিশালী কেউ আইসা যদি আমার কাছ থেকে নিয়ে যায়, পুরস্কার আমি পাবো না, বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয়। দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে শরীর দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে। ছোট্ট ভাইটাকে জমিনে শোয়াইছে, গলাটা কাটবে, লাফ মেরে উইটা গেছে। বড় ভাইটাকে শোয়াইছে, উইটা গেছে। আবার জোর করে জমিনে শোয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে, মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটাই ছুরি চালাবে, ছুরির নিচে থাইকা কাঁদতেছে, হুসাইন আইসো না গো, কারবালায় আইসো না, এই কুফা নগরীতে আইসো না, কুফার মানুষের তরবারির ব্যবস্থা ভালো। গলা কেটে দিলেন বড় ভাইটারে, গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে ধাক্কাইয়া ফুরাত নদীতে ফেলে দিলেন মাথা ছাড়া। বডি খানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে, হারেস রে, আমরা দুই ভাইয়ের মারিস না। হারেস বলেন, মাথা কেটে নিয়ে আসলাম, আবার ডাকে কে? পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল। দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আরেক ভাইয়ের আমজাইয়া ধরে রাখছে। আমার আল্লাহ বলেছে, আমার রাস্তায় যারা জীবন ধারে তারা মরে না, তারা মরে না রে, তারা জীবিত। এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত। ওদিকে যায় না, ওদিক দিয়ে যাইতেছে এজিদের দরবারে পুরস্কার আনবে। এদিক দিয়া ইমাম হুসাইন ৭২ জনের কাফেলা লইয়া গো আস্তে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায়। রাস্তা চিনে না। হুসাইন বলেন, তাবু গাড়ো, সকালবেলা কুফার দিকে রওনা হব। তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয়, মাটির থেকে রক্ত বাহির হয়, গাছের ডালে আঘাত করে গাছের ডাল থেকে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন, হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না। হুসাইন বলেন, রাখো রাখো, এখানে কি কাউরে পাই কিনা জিজ্ঞেস করলেন, এই জায়গাটার নাম কি? একজন লোক বলেন, আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনার থেকে আসছি। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কারুল। হুসাইন একটা চিৎকার মারছে, সঙ্গীরা রে, তাবু গাড়ো। নানা বলেছে রে, নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালাই নাকি শহীদ হব। মহরমের ৭ তারিখ তাবু গাড়লেন। সন্ধ্যা হলে তাবু গাড়লে রাত্র শেষ হওয়ার আগে ৪,০০০ এডিদি সরল নিরস্ত্র মুসলমানের চারপাশে ঘেরাও করেছে। আজকে সেই নিরস্ত্র মুসলমানের উপর ইরাকের জমিনে বলন্ত আক্রমণ হচ্ছে কিনা?
সকালবেলা ডাকে, হুসাইন যুদ্ধ করো। হুসাইন বলেন আমি তো যুদ্ধ করতে আসি নাই, বেড়াইতে আসছি। যেতে দেখো চিঠি পাই আসছি বেড়াইতে, কোনো কথা মানবো না, যুদ্ধ করো। একদিন, 2 দিন, 3 দিন পার হইয়া মুহররমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত্রে শেষ চিন্তাধারা। হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন, তোমরা কথা শুনো। কি এখানে অবস্থা ভালো দেখা যায় না, যুদ্ধ করার তো কিছু নাই, তোমরা আমার একটা কথা শুনো। কি? বাতিরা নিভাই দিলেন। নিভাই দিয়া বলতেছেন যে যেদিক দিয়া পারো কারবালা ছাইরা তোমার নিজেদের জান বাঁচাও, কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য। সারা রাত কান্নাকাটি। বাবা 9 তারিখ দিবাগত রাত্রে টিভির পর্দাটা বন্ধ রাখতে, রেডিওর চাবিটা বন্ধ রাখতে, হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে 72 জনের কাফেলা নিয়ে কান্দে, আর আমরা সেই তারিখে টিভি চালাই। কিসের মহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছো? ধনী মানুষ, বিড়ির ফ্যাক্টরি ছিল, বিড়ির ফ্যাক্টরির মালিক ছিল। একদিন শ্রমিকের সামনে কইতেছে, দেখ মিষ্টি দেখে আমার খাইতে খুব মন চাইলো। অবশেষে মিষ্টির দোকানের সামনে গিয়া দাঁড়াইলাম। দাঁড়ায়া মিষ্টির দিকে তাকাইয়া কয়েকটা ঢুক গিললাম। পরে 1 গ্লাস পানি খায়া আই বললাম, আচ্ছা মিষ্টির দিকে চায়া ঢুক গিলা 1 গ্লাস পানি খাইলে মিষ্টির স্বাদ মিটবে? দেখো আরেকদিন গেলাম এইভাবে, মিষ্টি মুখে দেয় না, চায়া গিলে। বললো 1 গ্লাস পানি দেন, খাইছে। কি বাবা পানি খাইতেছেন? কহ মিষ্টি খাইছি। বলে মিষ্টি খাইছে। পানি খাওয়া যখন যাইতে চাইছে, দোকানদার খায়, বেটা দাঁড়া, মিষ্টি খাইছ বেটা, বিল না দিয়া যাস, বিল দিয়া যা। অন পড়ছেনি বিপদ, বিল দে। মিষ্টি হলো হাত বাড়াইছে, বিল দে, আর হ্যাঁ পকেটে হাত ঢুকাইছে। খালি হাত মুট করে ভাইর কিরা নেন ধুর। কি বিল দিলে? কই? যেমন খাইছি এমন দিছি। আচ্ছা বলুন তো, এই খাওয়াই কি মিষ্টির স্বাদ মিটছে? মুখে মুখে নবীর ভালোবাসাই ভালোবাসার স্বাদ মিটবে না। যারা নবীকে ভালোবাসতো, নবীর সব কথাগুলো মানতো কিনা বলুন? আবু বকর আমার নবীকে ভালোবাসতো। আল্লাহু আকবার বলুন। আবু বকর জীবন যায়, নবীর ভালোবাসা ছাড়ে নাই। হযরতে বেলালে হাবশী আমার নবীকে ভালোবাসতো, জীবন যায় রে ভালোবাসা ছাড়ে না। আমরা ওয়াজ মাহফিলে আসলে নবীরে খুব ভালোবাসি, আবার বিবি সাজাইয়া মার্কেটিং করতে যা। নবীর সামনে কেমনে মুখটা দেখাবে? যারা নবীকে ভালোবাসতো, হযরতে বেলালে হাবশীর জীবনে খুলুন। বেলাল উমাইয়া ইবনে খালফের কিনা গোলাম ছিল। নবীর ভালোবাসার মালা যখন গলায় পড়ল, উমাইয়া ইবনে খালফ বেলালকে নির্যাতন শুরু করলো। বেলাল বলেন, উমাইয়া ইবনে খালফ রে, মার আমি যখন কিনা গোলাম, কিনা আনছো, কিনা গরু যে কথা, কিনা মানুষ গোলাম সেই কথা, মারো আমারে কত মারবি? ও উমাইয়া ইবনে খালফ জেনে রাখো, মার খাইতে খাইতে আমার জীবন জীব, আমি রাসূলের ভালোবাসা ছাড়বো না। উমাইয়া ইবনে খালফ বলেন, ছাড়বি না? ছাড়াইতে হয় কিলা কি দিয়ে, এটা আমি খুব ভালো জানি। খুব মারলেন, সমস্ত শরীর গা হয়ে গেলেন। আবার পরের দিন সকালবেলা যেই যেই জায়গাগুলো গা হয়েছিল, এই গার উপরে আবার আক্রমণ শুরু করছে। বেলাল আঘাতের পর আঘাতে এক একটা চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারে। মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। তারপরও বেলাল যখন নবীর ভালোবাসা ছাড়ে নাই, উমাইয়া ইবনে খালফ রোদ্রের মধ্যে কাঁচা চামড়ার ভিতরে বেলালকে ঢুকাইলেন। কাঁচা চামড়ার ভিতরে সমস্ত শরীর ঘা। বেলালকে ঢুকাইয়া সিলি করে প্যাকেট করে মরুভূমির রোদ্রের মধ্যে সারাটা দিন ফালাইয়া রাখছে। বেলাল
শ্বাস ফেলাইতে পারে না, একেবারে মৃত্যুর মুখে চলে গেলেন। বিকালবেলা যখন সিঁড়িটা খুলে দিলেন, বেলাল জ্ঞান হারা হয়ে পড়ে আছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে গরমের তাপে। এরপরেও বেলালকে রেহাই দেয় না, বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া দিলেন। এক বয়সের ছেলেরা বেলালের রশি ধরে শেষরাইয়া রাস্তা দিয়া বেলালকে ঘোরায়। অবশেষে পাহাড়ের উপরে তুলেছে বেলালকে। পাহাড়তে যখন ধাক্কা দিয়ে ছেড়ে দিছে গো, বেলাল গড়াগড়ি করতে করতে পাথরের পর পাথরের বাড়ি খাইতে খাইতে সমস্ত শরীর রক্তে লাল লাল হইয়া পাহাড়ের নিচে পড়ে জ্ঞান হারা হইয়া পড়ে আছে। যখন বেলালের জ্ঞান ফিরে আসতো, চিৎকার মেরে ডাক মারতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বলেন, এত মায়ের এত কষ্ট দেওয়ার পরও বেলাল এই কালিমা ছাড়ে না, নবীর ভালোবাসা বলতে পারে না। কি করব, কিভাবে বলাবো? একজন পরামর্শ দিলেন, শারীরিক নির্যাতনে বেলাল মুখে দিয়া নবীর ভালোবাসার প্রকাশ করে। উমাইয়া ইবনে খালফ অবশেষে মুখকে বন্ধ করার জন্য নবীর ভালোবাসার ব্যক্তি বেলালের মুখের ভিতরে জ্বলন্ত আগুন ঢুকাইয়া দিল। বেলালের মুখ জিহ্বা পুড়ে গেল। তারপরও বেলাল নবীকে ভালোবাসা ছাড়ে না। উমাইয়া ইবনে খালফ বেলালকে একটা রুমের ভিতরে বন্দি করে রাখলেন। বেলাল নবীর ভালোবাসায় গুনগুন করে দিনরাত কান্দে। একদিন আবু বকর এই রাস্তা দিয়া যাইতেছিল, শুনে কে যেন নবীর প্রেমে কান্দে। ডাকলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বাহির হয়ে গেলেন, আমি আছি। তোমার ঘরে কে কান্দে? একটা কিনা গোলাম আখিরি নবীর কালিমা পড়ে ফেলেছে, এত মার দিলাম রে আবু বকর। এ বেলাল তো ওই নবীর ভালোবাসা ছাড়ে না। বলুন, আবু বকরের কলিজায় আগুন লাগছে নি? আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ রে, এটা কেমন পাগল রে, আমার একটু দেখাও না। উমাইয়া ইবনে খালফ দরজাটা খুলে দিলে আবু বকর দেখে সমস্ত শরীর রক্তে লাল লাল হয়ে গেছে। আমি যে নবীর পাগল, আরেক পাগল এখানে বন্দী হয়ে কান্দে। আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ, এই পাগলটাকে বিক্রি করে দাও না, মাইরা লাভ হবে কি? বিক্রি করলে তুমি নিবে? আবু বকর বলেন, নিব। কত দাম? যা দিয়ে কিনছি তা দিতে হবে, আমি রাজি, তাই দিব। ও আবু বকর, এই পচা বেলাল নিয়ে কি করবে? আবু বকর কান্দে, উমাইয়া ইবনে খালফ রে, নবীর পাগল দে রে, আমি নবীর দরবারে লইয়া যাইব। উমাইয়া ইবনে খালফ বলেন, আরো যদি বেশি টাকা দাম চাই তাও কি তুমি নিবে? আবু বকর বলেন, রে উমাইয়া ইবনে খালফ, শুধু বেশি টাকা নয়, আজকে যদি আমি আবু বকর 7 আসমান 7 জমিনের মালিক হই, আর তা দিয়ে যদি বেলালকে খরিদ করা লাগে রে, আমি 7 আসমান 7 জমিন দিয়া হইলেও বেলাল খরিদ করব, বেলাল থুইয়া যাইব না। আল্লাহ, এ হলো ভালোবাসা, এই হলো ভালোবাসার নিদর্শন। জীবন যায়, নবীর ভালোবাসা ছাড়ে না। আমরা একটু স্বার্থের জন্য নবীর কথা বুইলা যায়। আমার নবীর আশিক পাগল আবু বকর বেলালকে খরিদ করে রুমের ভিতরে যাইয়া ডাকতেছেন, বেলাল রে, আয় রে, আর মার খাইতে হবে না। বেলাল বলেন, আবু বকর ভাই, আমি তো উঠতে পারি না, আমার সমস্ত শরীর গা হয়ে গেছে। আবু বকর বলেন, তাই না দাঁড় করাই জি। ওমর বেলাল আবু বকর রেখে পিঠের মধ্যে, গাদের মধ্যে একটা হাত এইভাবে দিয়ে হাঁটতে পারে না। আবু বকর বলেন, হাত যখন আমার সেই কাজের বেলা। নবীর ভালোবাসার অর্থ বিবিকে পর্দায় রাখা না বেপর্দা করা। আচ্ছা, পর্দা আর বেপর্দা লাভ কি একরকম হবে? যে মহিলারা পর্দায় ছিল, স্বামী স্ত্রীর মধ্যে ব্যবহার ভালো ছিল, ওই রকম মহিলাদের সন্তান হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। নবীজি পর্দার ব্যাপারে কত নির্দেশ, স্বামী স্ত্রী মহব্বতের ব্যাপারে কত নির্দেশ। আল্লাহু আকবার। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
মুতার যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধে যাবে, মুতার যুদ্ধে নয়, তবুকের যুদ্ধে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন বলে ফেললেন সামনে দাঁড়ায়া, স্বামী তবুকের যুদ্ধে যাবেন? হ্যাঁ। শোনেন, আমার জন্য একটা নতুন কাপড় আইনেন। আচ্ছা, স্বামীর কাছে স্ত্রী কাপড় চাইতে পারে কিনা? অধিকার আছে না? আমার জন্য নতুন একটা কাপড় আনবেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, নবীর মেয়ে হাসাইন হুসাইনের মা বলতেছেন, স্বামী আমার জন্য নতুন একটা কাপড় নিয়ে এসেন। আবার বুঝাইয়া বলতেছেন, স্বামী গো, যেদিন আমার বিবাহ আপনার সাথে হয় এই দিনও আপনি নতুন কাপড় দেন নাই। আচ্ছা, বিবাহের দিন একটা নতুন কাপড়ের সিস্টেম আছে কিনা? একবারে একটা কাপড় নতুন হইলে নিতে হয়। আর স্বামীর বাড়ির কাপড় পরেই মহিলারা এজিন দেয়, তার কবুল দেয়। কিন্তু ফাতেমা বলেন, বিবাহের দিন আমাকে নতুন কাপড় দেন নাই। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে মায়ের কাপড় ছিল ঘরে, মৃত মায়ের কাপড় পরে আমি ফাতেমার বিবাহ হয়েছে। স্বামী গো, মৃত মায়ের কাপড় পরে আমার বিবাহ হয়েছে। দুইটা সন্তানের মা হলাম, হাসাইন আর হুসাইন। একটা নতুন কাপড় দেন নাই, আমাকে একটা নতুন কাপড় দিতে হবে। যুদ্ধের থেকে আসার সময় নতুন কাপড় নিয়ে আসবেন। বলুন, এইভাবে স্বামীর কাছে চাওয়া স্ত্রীর অধিকার আছে কিনা? কিন্তু অধিকার মতো তো চাইলেন, কিন্তু স্বামী হযরত আলী একটু কষ্ট নিলেন মনে, কি যুদ্ধে যাইতেছি এই সময় তুমি নতুন কাপড় চাইলা, যুদ্ধের থেকে আসতে পারি কি না পারি এই খবর নিলা না। মনটা একটু ভারী হয়ে গেল, কষ্ট হয়ে গেল। চলে গেছে যুদ্ধে। এদিক দিয়ে হাসাইন আর হুসাইন দুই ভাই নবীজির কাছে গিয়ে বলে, নানা নানা গো, আমার বাবা তবুকের যুদ্ধে যাচ্ছিল, আমার মা নতুন জামা চাইছিল, আমার বাবা দেখছি মনটা খুব কষ্ট। এদিন থেকে আমার নবী ফাতেমার ঘরে আর আসে না। এখনো দিনের মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় কিনা? দেয় না? স্বামীর এত ঘুষ খাওয়ার শিখাইছে মহিলারা। পার্শ্ববর্তী মহিলার স্বামী ব্যবসায়ী মানুষ, রোজার ঈদে 5,000 টাকার শাড়ি আনছে, আর পাশের ঘরের বেচারা চাকরি করে, কম দামি চাকরি। মহিলা তো চিল্লাইতেছে, পার্শ্ববর্তী মহিলার শাড়ি 5,000, এই ঈদে 5,000 টাকার শাড়ি না দিলে তোমার সাথে কথাই কমো না। এই ফুইল্লা ফেসি হয়ে রয়েছে। স্বামী আইসে কয়, তোমার কি হয়েছে? কমইরা জামু, তোমার লগে কথা কমো না। আরে কি ব্যাপার? 5,000 টাকার শাড়ি, বেচারা বেতন ওই 5,000। আছে না 5,000-এর কর্মচারী? কন্ত বেচারা কি দিয়া শাড়ি আনবো? তখন ওই অপারক হইয়া অফিসে গিয়া বলে পিয়ন দে, একটু ডাইনে বাউে লইস। আছে না ডাইনে বাউর পয়সা? আমাদের দেশে কই উফরি উফরি। কই বেতন পাই কত? পোলারা ক বেতন পাই তো 7,000। উফরি কেমন পা? বেতন 7,000-এর পরে জিগা উফরি কেমন পা? আচ্ছা, উফরিটা কি জায়েজ? ওই সিগনেচার দেয় না 200 না দিলে। আপনাদের চট্টগ্রামের স্টেশনেও টিকিট নাই, আবার 10 টাকা বাড়াইলে টিকিট হয়। আমি একদিন বলছি, মাস্টার সাহেব এগুলি নিয়ে কারচুপি করবেন না, জনগণকে সঠিকভাবে দেন। আপনারা বেতন পান না, হুজুর টিকিট নিবেন, না হলে পরে আসেন। আমার পরে আসতাম আমি, কি পরের ঘটনা কিন্তু একদিন কিন্তু পরের ঘটনাগুলি ক্যাসেটে পাইবেন। টিকিট নাই, টিকিট আছে, সিট নাই। ভাই সাহেব দূরে যামু, 10 টাকা চার জন্য দিমু। কোথায় রাহেন দেখি, টিপা টাইপা কয় একটা টিকিট আছে। 10 টাকা বাড়াইলে নাই টিকিট আছে। এই লোক আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এইগুলি বন্ধ করতে হলে নারী সমাজ এগিয়ে আসতে হবে। মেয়ে নারী যদি, স্ত্রী যদি বলে দেয়, শোনো একটা পয়সা বেজাল আমার সংসারে আনতে পারবো না,
এই বেজাল রোজগার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না। বলুন, স্ত্রী যদি এই কঠোর হয়ে যায়, স্বামী কি বাজে কাজে হাত দিতে পারবে? যেই সমস্ত মহিলারা এইভাবে রোজগার পরিষ্কার রাখলেন, হালাল খাইলেন, ওই সমস্ত মহিলাদের সন্তানেরাই নামাজি হয়, আল্লাহর ওলি হয়। এখন সন্ত্রাস হয় কেন? কারণটা কি? এই খাওয়ার মধ্যে ভেজাল ঢুকছে। ডানে বামে কিছু নিস, বাড়ি অন্যি ফেসাও ফেসি হইছে, এটারে ফেসা বানান লাগবো। সিগনেচার দিতে এলে কয় সিগনেচার তো এখন দেওয়া যাবে না, রোজারিদের পরে আইসেন। করে বাবা আমার আজকা দরকার, রোজারিদের পরে আইসেন। সদি এক দিলে দেওয়া যাইব না? সদি একে হবে না, দিছে 300 যখন ফাইলের নিচে থুইছে, উপরে সিগনেচার দিছে। এইরূপ বাঙালির চরিত্রে আছে কিনা কন্ত? নবীর ভালোবাসার অর্থ কি এই? নবীকে যারা ভালোবাসে জীবন যাইতে পারে, অবৈধ কোনো কিছু করতে। বলতেছিলাম আমার নবীর কত আদরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা স্বামীর সাথে কি ব্যবহার করে দেখুন। ডাকতেছে, নতুন জামা আইনেন। হযরতে আলীর মনে কষ্ট গেল। মা ফাতেমা 2 সন্তান হাসাইন আর হুসাইন নবীজির কাছে খবর পৌঁছে দিল। আমার নবী বলেন, স্বামীর মনে কষ্ট দিয়েছে, ফাতেমার ঘরে আর যাব না। একদিন চলে গেল, নবীজি আসলেন না। 2 দিন চলে গেল, নবীজি আসলেন না। 3 দিনের দিন সকালবেলা ফাতেমা সহ্য করতে পারে না। হুসাইন রে, হুসাইন রে, যা তোর নানারে দেখো আমার বাড়িতে আসার জন্য। যে বাবা প্রত্যেক দিন 2 বার 3 বার করে আসতেন, আজকে কেন আসে না? আমার তো আর মন মানে না। ফাতেমা কাঁদতেছে। হাসাইন হুসাইন 2 ভাই গিয়ে নবীজির সামনে হাজির হলেন। নানা, নানা গো, মা কান্দে, আপনি কেন যান না? আমার নবী বলে দিলেন, হাসাইন হুসাইন তোর মারে বলে দে, নতুন জামা চাইয়া আমার আলীর মনে দুঃখ দিয়েছে। নতুন জামা চাইয়া রে আমার আলীর মনে দুঃখ দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আলীর মন খুশি না করবে, আমি নবী ফাতেমার ঘরে যাব না। শুধু এটাই শেষ না রে হাসাইন হুসাইন? ফাতেমারে বলে দে, স্বামীর মনে দুঃখ দিয়ে, ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়ে যদি মৃত্যুবরণ করে, আমি নবী ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না। নবীর আশিকেরা, নবীর পাগলেরা, স্বামী স্ত্রীর জীবনটা কিভাবে চলবে? নবী যদি ভালোবাসা থাকো, নবীর কথাগুলো মানতে হবে, নবীজির চরিত্র, নবীর আদর্শগুলো গড়ে নিতে হবে। আমি ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না যদি ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়া কবরে যায়। এবার এই খবর পৌঁছে দিলেন হাসাইন আর হুসাইন মায়ের কাছে। 3 দিন শেষ, যুদ্ধ বিজয়ী হয়ে গেল। বিকালবেলা তবুকের যুদ্ধের থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। বহু দূর দেখা যায়। অন্যদিন যুদ্ধ শেষে আলী ঘোড়া চালাইয়া সরাসরি বাড়ির ভিতরে ঢুকতো বীর বিক্রমের মতো খুশি মনে। আজকে মনটা ভারী ভারী, আগের থেকেই ঘোড়ার থেকে নেমে গেলেন। ফাতেমা বাড়ির ভিতরে চুলার মধ্যে গরম পানি বসাইয়া অপেক্ষায় স্বামী কোন সময় আসবে, কিন্তু মনটা ভারী। ঘোড়ার থেকে নাইমা ঘোড়ার লাগাম ধরে আস্তে আস্তে আসতেছে। বাড়ির কাছাকাছি আসলে দৌড়ে যাইয়া ফাতেমা স্বামীর পায়ে সালাম করছে। সালাম করলেন স্বামী। হযরত আলী তো মনটা একটু ভারী। স্বামী, নতুন জামা লাগতো না? পয়সা নাই, আনবা করতে বুঝে গেছি তো, লাগতো না, থাক, তুমি আমার সব। আচ্ছা, অন খুশি হইতেছে নি? আলী, নতুন জামা লাগতো না, তুমি আমার সব, তুমি আমার শাড়ি। সুবহানাল্লাহ, লাগতো না নতুন জামা। পায়ে সালাম করে আলী এখনো মনটা খুশি হয় নাই। তোর বাড়িটা হাত থেকে নিচে দেন, আমার কাছে যুদ্ধে আসছেন। ঘোড়ার লাগামটা দেন। ঘোড়াটা নিয়ে বাঁধছে। যুদ্ধের পোশাকটা খুলছে। স্ত্রী স্বামীর গায়ের পোশাকটা খুলছে। খোলার শেষে ঘরে রাখছেন। আয়েশা হাতে ধরে টানতেছেন, স্বামী আসেন, আসেন।